হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর যে আপকামিং এক্সাম সেটার জন্য ইংলিশের কিছু কমনযোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। তো আজকে থেকে প্র্যাকটিস সেটগুলো স্টার্ট হচ্ছে। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 1। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। দেখো বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স ইফ এনি। তো একটা সেন্টেন্স দেওয়া আছে, সেখানে যদি কোনো রকম এরর থাকে সেটাকে হচ্ছে স্পট করতে হবে, ডিটেক্ট করতে হবে। তো দেখো কি আছে সেন্টেন্সটা। Scarcely had the function started than it began to rain heavily. ঠিক আছে, মানে অনুষ্ঠানটা শুরু হওয়ার, ফাংশনটা শুরু হওয়ার সাথে সাথেই কি হচ্ছে না, বৃষ্টি শুরু হচ্ছে। তো দেখো আমরা নর্মালি এরকম সেন্টেন্স আর কিভাবে পাই, যে নো সুনার হ্যাড দ্য ফাংশন বা হ্যাড দ্য ফাংশন স্টার্টেড দেন ইট বিগ্যান টু রেন। কিন্তু স্কার্সলি যখন আমরা দেখবো তখন কি আমরা দেন ব্যবহার করব? না, আমরা ব্যবহার করব ওয়েল। ঠিক আছে, নট দেন। তাহলে এখানে কিন্তু ইস্যুটা আছে। তাহলে এই দেনটা যেখানে আছে সেখানেই কিন্তু সমস্যাটা, তাই তো? তো প্রথমের স্ট্রাকচারে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে বি তে দেখো আছে দেন ইট বিগ্যান টু, তাহলে অপশন বি তেই এররটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, দ্য ট্রাইব্যুনাল ইজ entrusted that the enforcement of these regulations. তো the tribunal is entrusted যখন বলেছে, তারপরে আমরা এই যে কি প্রিপোজিশন ব্যবহার করব এখানে দেখো, entrusted always takes the preposition with. entrusted এর পরে আমরা কিন্তু with প্রিপোজিশনটা ব্যবহার করব সব সময়। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। entrusted for বা to বা in কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। তো কারেক্ট টেন্স ব্যবহার করে আমাদের কিন্তু অ্যান্সারটা করতে হবে। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই ড্যাশ দ্য প্রজেক্ট। যতক্ষণে তুমি আসবে, ঠিক আছে, যতক্ষণে তুমি অ্যারাইভ করে পৌঁছাবে, আই ড্যাশ দ্য প্রজেক্ট, তাহলে আমি কি প্রজেক্টটা শেষ করে ফেলবো। তাহলে এটা কি হয়, দেখো যখন আমরা বলছি যে বাই দ্য টাইম তখন কি আসে, ফিউচার পারফেক্ট টেন্স আসে। ঠিক আছে, বাই দ্য টাইমের পরে আমরা সবসময় ফিউচার পারফেক্ট টেন্স বসাই। তো তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে কি আছে, আই উইল, সরি, উইল ফিনিশ হবে না, শ্যাল হ্যাভ ফিনিশড হবে। ফিউচার পারফেক্ট টেন্স এটা কন্টিনিউয়াস, এটাও কিন্তু হবে না। এটা দেখো ভি টু আছে, পাস্টে আছে, উইল বিও হবে না। তাহলে অপশন বি শ্যাল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তো কি বলেছে, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক হেভিলি। ঠিক আছে, তো দেখো এখানে যখন বলেছে যে অ্যাডিক্টেড, ঠিক আছে, এখানে দেখো আন্ডারলাইন করা নেই, আমরা করে দিচ্ছি অ্যাডিক্টেড টু স্মোক। ওকে, তো অ্যাডিক্টেড টু, ঠিক আছে, মাস্ট বি ফলোড বাই আ নাউন অর জিরান্ড, ঠিক আছে, নট ভার্ব। এই যে স্মোকটা দিয়েছে এটা হচ্ছে ভার্ব। আমাদের কি চাই, আমাদের ইদার জিরান্ড চাই, মানে ভার্ব যেটা জিরান্ডের মতো, মানে নাউনের মতো কাজ করবে, সেটা হচ্ছে জিরান্ড, আর না হলে ডাইরেক্ট নাউন চাই। ঠিক আছে, তো দেখো অ্যাডিক্টেড টু স্মোকিং আছে, তাই না, অপশন এ তে, তো সেটাই কিন্তু হবে অপশন এ, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং হেভিলি। ঠিক আছে, অ্যাডিক্টেড টু স্মোকের জায়গায় হি ইজ ইউজ টু স্মোক কখনো হয় না। ঠিক আছে, তো এটা কিন্তু হবে না। অ্যাডিক্টেড উইথ স্মোকিং ও আমরা করব না, নো ইমপ্রুভমেন্টও না, এখানে স্মোকটা হবে না, স্মোকিং হবে, তো সেটা কিন্তু ভুল ছিল, ইমপ্রুভমেন্টের দরকার কিন্তু ছিল। নেক্সট, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। A person who renounces the world and practices self-discipline in order to attain salvation. ঠিক আছে, তো তাকে আমরা কি বলবো, তাকে আমরা দেখো এখানে অনেকগুলো অপশন আমাদের আছে, অ্যান্টিকুয়ারিয়ান, আর আছে কি অ্যাসেন্টিক আছে, স্কেপটিক আছে, আর ডিভোটি আছে। ঠিক আছে, সবকটার আমরা মানে জানবো। ঠিক আছে, অ্যান্টিকুয়ারিয়ান মানে কি, কালেক্টর, কালেক্টর অফ অ্যান্টিক্স। ঠিক আছে, মানে যে প্রাচীন বস্তু সংগ্রহ করে। ঠিক আছে, তারপরে আছে অ্যাসেটিক, অ্যাসেটিক আছে। অ্যাসেটিক মানে কি, অ্যাসেটিক মানে হচ্ছে কিন্তু এটার মানে আসে কি, যে ওয়ান হু রিনাউন্সেস ওয়ার্ল্ডলি লাইফ। ঠিক আছে, সংযমী সন্ন্যাসী। ঠিক আছে, তো সেটা কিন্তু আমাদের যে এক্সপ্লেনেশনটা ছিল সেটার সাথে অনেকটা যাচ্ছে। আচ্ছা,
আর কি আছে? স্কেপটিক। স্কেপটিক মানে কি? সংশয়বাদী বা ডাউটার, যে সবকিছুতে ডাউট করে বা সংশয় বোধ করে বা প্রকাশ করে। আর ডিভোটি, ডিভোটি মানে আমরা জানবো, ডিভোটি মানে কি? ডিভোটি মানে হচ্ছে ভক্ত, মানে রিলিজিয়াস ফলোয়ার। তো আমরা কিন্তু অপশন বি টাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটাই ধরবো, অপশন বি তেই টিকটা দেব। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড অবস্ট্রিপেরিয়াস, ঠিক আছে, অবস্ট্রিপেরাস। তো দেখো ওয়ার্ডটা কি আছে? অবস্ট্রিপেরাস, এটার আমাদের কি চাই? না, এটার আমাদের সিনোনিম চেয়েছে, তাই তো? তাহলে সমার্থক শব্দ খুঁজবো, কি আছে দেখো? সালেন। সালেন বলতে কি বোঝায়? সালেন বলতে বোঝায় রক্ষ বা বিষণ্ণ, ঠিক আছে, রক্ষ বা বিষণ্ণ। আচ্ছা, আনরুলি, আনরুলি মানে কি? আনরুলি মানে হচ্ছে উচ্ছৃঙ্খল, ঠিক আছে। তো মেইন ওয়ার্ডটার মানেও কিন্তু সিমিলার, তো এটা কিন্তু কারেক্ট আছে। আচ্ছা, লেজি, লেজি মানে আমরা জানি অলস। আর অকওয়ার্ড, অকওয়ার্ড মানে বিশ্রী হতে পারে বা অপ্রস্তুত একটা আমরা বলে থাকি অনেক সময়, ঠিক আছে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। তো দেখো, টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল, এই যে প্রিপোজিশনটা, সরি, এই যে ইডিয়ামটা রয়েছে, ঠিক আছে, এর কনটেক্সট আমরা জানবো, মানে আমরা জানবো। তো কনটেক্সট কি? এই যে ইডিয়ামটা, ইট ইজ ইউজড ওয়েন someone suddenly becomes very angry, কেউ যখন হঠাৎ করে ভীষণ অ্যাংরি হয়ে যায়, রেগে যায়, ঠিক আছে। তো দেখো এখানে অপশনে কি আছে? টু টেক অফ, ঠিক আছে, মানে ওরা, ঠিক আছে, তো একদমই ডাইরেক্ট মিনিং এর দিকে যাচ্ছে, এটা কিন্তু হবে না। টু বি ইনডিফারেন্ট, উদাসীন থাকা, একদমই না। টু ডিসলোকেট, যে লোকেশন চেঞ্জ করা বা এই ধরনের কিছু, ডিসলোকেটটা কিন্তু একদমই হবে না, ঠিক আছে। আচ্ছা, টু লুজ ওয়ানস টেম্পার, ওকে, টু লুজ ওয়ানস টেম্পার মানে কি? যে রেগে যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে দেখো অপশন ডিতেই কিন্তু কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে। ডিসলোকেশনটা কিন্তু এখানে হবে না, ওকে। আচ্ছা, তাহলে টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল মানে আমি বললাম যে নিজের আহ মানে টেম্পারের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলা, ঠিক আছে, তো সেটা কিন্তু হবে না। আচ্ছা, ডিসলোকেশনে আমি মিনিংটা একটু বললাম, যে স্থানচ্যুতি হয় এটা বেসিক্যালি, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় লোকেশন চেঞ্জ করা না, সেটা হচ্ছে শুধু হাড়ের জন্য, ঠিক আছে, স্থানচ্যুতি, ওকে, বা সন্ধি সরে যাওয়া মানে হাড় সরে যাওয়া, ওকে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। দেখো কি বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব, তাই তো? একটা সুইটেবল ফ্রেজাল ভার্ব দিয়ে আন্ডারলাইন ওয়ার্ডটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো দেখো আন্ডারলাইন এখানে করা নেই, তাও দ্য রিবেলিয়ন ওয়াজ সাপ্রেস, ঠিক আছে, উইথ আ হেভি হ্যান্ড। সাপ্রেস ওয়ার্ডটার আমরা ফ্রেজাল ভার্ব দেখবো। তো কি হবে? পুট আউট, পুট অফ, পুট ডাউন, না পুট আপ? কি হবে এটা? এটা কিন্তু হবে পুট ডাউন, ঠিক আছে। পুট ডাউন মানে কিন্তু হচ্ছে সাপ্রেস ফোর্সিবলি। তো দেখো এখানে কি বলেছে? দ্য রিবেলিয়ন ওয়াজ সাপ্রেস উইথ আ হেভি হ্যান্ড, ঠিক আছে, ভারী হাতে এটাকে সাপ্রেস করা হয়েছে। তো ফোর্স আমরা বোঝাই ভেরি হ্যান্ড উইথ আ হেভি হ্যান্ড, যখন আমরা বলছি তখন সেটা কি? ফোর্সের সাথে, ঠিক আছে, ফোর্সিবলি, ওকে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড এফিমেরাল। এফিমেরাল ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছি অনেকবার, এফিমেরাল মানে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। অ্যান্টোনিম চেয়েছে এখানে, ওকে। তো এফিমেরাল মানে হচ্ছে কিন্তু ক্ষণস্থায়ী, ঠিক আছে। তো দেখো ট্রান্সিয়েন্ট রয়েছে, ট্রান্সিয়েন্ট মানে কি? ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো এটা কি হয়ে গেল? এটা একটা সিনোনিম হয়ে গেল। আর অ্যান্টোনিম চেয়েছে, তাহলে এটা হবে না। আচ্ছা, পারপিচুয়াল, পারপিচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী, ঠিক আছে। তো চিরস্থায়ী আর ক্ষণস্থায়ী একে অপরের অপোজিট, তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কি আছে? ডিসওরিয়েন্টিং, ডিসওরিয়েন্টিং মানে কি? ডিসওরিয়েন্টিং মানে হচ্ছে কিন্তু বিভ্রান্তকর, ঠিক আছে, বা বিভ্রান্তিকর, তাহলে এটাও হবে না। আচ্ছা, এথিক্যাল, এথিক্যাল মানে নৈতিক। তো দেখো আহ ক্ষণস্থায়ী হওয়ার সাথে নৈতিকের কোনো সম্পর্ক এখানে নেই। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পারপিচুয়াল মানে হচ্ছে কিন্তু চিরস্থায়ী। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ঠিক আছে। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, আমাদের ন্যারেশন চেঞ্জ এখানে করতে হবে। দেখো কোয়েশ্চেনে কি বলেছে? হি সেড টু মি লেট আস গো হোম নাও, ঠিক আছে।
তো হি সেড টু মি, ঠিক আছে, সে আমাদের বলছে লেট আস গো টু হোম, আমাকে বলছে লেট আস গো হোম নাও, তো আমাকে বাড়ি যেতে দাও। তো এখানে কি বলছে, সে আমাকে যখন বলছে, এটা তো প্রপোজাল বা সাজেশন, লেটার্স দিয়ে হচ্ছে, তাই না? যদি বলতো প্লিজ, তাহলে আমরা রিকোয়েস্টে যেতাম, ঠিক আছে? তো এটা কি হচ্ছে না, প্রপোজাল বা সাজেশন। তো দেখো এখানে কি বলেছে, দেখো রিকোয়েস্টেড তাহলে হবে না, টোল্ডও আমরা এখানে করবো না, ঠিক আছে? আচ্ছা, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম দেন, ঠিক আছে? তো এখানে দেখো সাপোজ টু স্ট্রাকচার, ঠিক আছে, প্রপোজ টু মি করেছে, দ্যাট উই শুড গো টু হোম দেন, ঠিক আছে, লেট আস গো হোম নাও, ওকে, উই শুড গো হোম দেন। আচ্ছা, এখানে দেখো হি সাজেস্টেড দ্যাট উই শুড গো হোম, এবার ভুলটা কোথায় হয়েছে, নাও। আমরা জানি নাও যদি থাকে, ন্যারেশনে চেঞ্জ যখন হয় সেটা দেন হয়ে যায়, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো রেনেসিয়ান্স বলেছে, তো দেখো এটাই কি হয়, আর ই এন এ, ঠিক আছে, এটা রেনেস, প্রোনাউন্সিয়েশনটা হয় কিন্তু রেনেস, ঠিক আছে, আর ই এন এ আই, ওকে, তারপর ডাবল এস এ এন সিই, ঠিক আছে? তো রেনেসাঁ যখন আমরা বলি, তো আর ই এন এ আই ডাবল এস এ এন সিই, অপশন এ তে কিন্তু কারেক্ট স্পেলিংটা রয়েছে। তারপরে দেখো বি তে কি আছে, আই এর পরে ডাবল এস এর জায়গায় সিঙ্গেল এস হবে না, এখানে ডাবল এন এনেছে, ডাবল এন হয় না, আর এখানে এস তো নেই, তাহলে এটাও হবে না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বলেছে চেঞ্জ দ্য ভয়েস, ঠিক আছে, ভয়েস চেঞ্জ বলেছে। হু টট ইউ ফ্রেঞ্চ, কে তোমাকে ফ্রেঞ্চ শিখিয়েছে? তো দেখো আমরা ভয়েস চেঞ্জ এটা দুভাবে করতে পারি, কিন্তু যাই হোক এটা আমরা দেখবো কি কি আছে। হুম, আচ্ছা, তো বলেছে কি দেখো, প্রথমেই আছে বাই হুম ওয়াজ ফ্রেঞ্চ টট টু ইউ, ঠিক আছে? তো দেখো বাই হুম, ঠিক আছে, ওয়াজ ফ্রেঞ্চ টট টু ইউ, ওটা অতটাও গ্রামাটিক্যালি কিন্তু ঠিক না, এখানে কিন্তু একটু ভুল আছে, ঠিক আছে? বাই হু ওয়্যার ইউ টট ফ্রেঞ্চ, এটা একদমই ঠিক আছে। ফ্রেঞ্চ ওয়াজ টট টু ইউ বাই হু, হু না, এখানে হুম হতো, ঠিক আছে? আচ্ছা, হু হু ওয়াজ টট ফ্রেঞ্চ বাই ইউ, এটাও কিন্তু ভুল আছে, একদম মিনিংটাই চেঞ্জ করে দিয়েছে, তাহলে একমাত্র অপশন বি তে কারেক্ট আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। Choose the correct word to complete the sentence. The lawyer gave a comprehensive dash of the case. Comprehensive কি, access, access, appraise না appraisal, কি হবে এটা? এটা কিন্তু হবে appraisal। appraisal মানে কি, detailed evaluation, ঠিক আছে? appraisal কেন, এটার মানে হচ্ছে detailed, কি বলেছে, evaluation, ঠিক আছে, ডিটেলড ইভ্যালুয়েশন। কারেক্ট অ্যান্সার অপশন ডি, অ্যাপ্রেজাল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে, এটা একটা এক্সট্রা টপিক দিয়েছে, ভোকাবুলারি কি আছে না, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু ভিক্যারিয়াস। ভিক্যারিয়াস যখন আমরা বলছি, তো এটার আমাদের কি চেয়েছে, দেখো সিনোনিম চেয়েছে, তাই তো? নিয়ারেস্ট মিনিং মানে কি, যে কাছাকাছি মিনিং বা সিনোনিম। আচ্ছা, তো দেখো এখানে কি বলেছে, দেখো ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট মানে কি, ইনডাইরেক্ট মানে হচ্ছে পরোক্ষ ভাবে, ইনডাইরেক্ট মানে পরোক্ষ ভাবে। আচ্ছা, ক্রুয়েল, ক্রুয়েল মানে কি, ক্রুয়েল মানে হচ্ছে কিন্তু নিষ্ঠুর। তো ভিক্যারিয়াস মানেও কিন্তু পরোক্ষ ভাবে, তো এটা কিন্তু সিমিলার আছে, যাই হোক। সলিটারি মানে কি, একাকী, ঠিক আছে? আর আছে দেখো ভাইটাল, ভাইটাল মানে হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো কোনটা হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, এক্সট্রা টপিক গ্রামারের, স্পট দ্য এরর। ওকে, তো কি আছে দেখো, one of the most widely spread bad habit is the use of tobacco, ঠিক আছে? তো তামাকের ব্যবহার হচ্ছে কিন্তু ওয়াইডলি স্প্রেড একটা খারাপ অভ্যাস। তো ওয়ান অফ যখন আমরা বলি, তখন নাউন কিন্তু প্লুরাল হয়। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড যখন আমরা বলছি, তাহলে ওয়ান অফ এর পরে আমরা সবসময় প্লুরাল ব্যবহার করি, তাহলে কিন্তু অপশন বি তে দেখো ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস হতো, তাই তো? ব্যাড হ্যাবিট কিন্তু হবে না, ঠিক আছে, হ্যাবিটস হতো। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি সবার ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছো,
বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ঠিক আছে? ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দিও। কমেন্টসে জানিও যে কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো। ঠিক আছে? আরো কোনো ইমপ্রুভমেন্ট এর যদি দরকার হয়, তোমাদের আরো কোন টপিকের উপর ক্লাস করালে তোমাদের ভালো হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। এবং ভিডিওটি নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।